যে যত কঠোর পরিশ্রম করবে সে তত বেশি এগিয়ে যেতে পারবে, সে তত বেশি জীবনে দিন দুনিয়ার ক্ষেত্রে সাইন করতে পারবে, উন্নতি করতে পারবে, সে জীবনে একটা দৃষ্টান্ত কায়েম করতে পারবে। কথা ঠিক না? ছাত্র জীবনে যে যত বেশি মেহনত করেছে তত বেশি তার সাবজেক্টে ভালো হয়েছে, হয়নি? সে মাদ্রাসায় পড়ুক অথবা স্কুল কলেজে পড়ুক, নিজের সাবজেক্টে যে যেমন মেহনত করেছে তেমন সে ফল খেয়েছে। প্রবাস জীবনে যে যেমন মেহনত পরিশ্রম করে তেমন সে পায়। এগুলো তো ভালোই বুঝছেন, কিন্তু দিনের বিষয়টি, ধর্মের বিষয়টি বুঝছেন না অধিকাংশ মুসলিম। দিনদারির ক্ষেত্রে, ঈমান আমলের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ইসলামের বাস্তবায়নের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে যেমন মেহনত করবে তেমন দুনিয়া আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এবং আল্লাহর কাছে মর্যাদাবান হবে। হবে না? হবে না? একজন লোক 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে, জামাত মিস হয় না, তাকবীরে তাহরিমার সাথে পড়ে, তার সাথে গিয়ে আজানের সাথে ঢুকে পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, হ্যাঁ, তার কোনো কিছুই মিস যায় না। উপরন্ত সে রাতে কমপক্ষে 1-2 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, আর আপনি কোন রকম গিয়ে 5 টাইমে জামাতটা ধরে নেন, বলে আমিও 5 ওয়াক্ত নামাজি, সেও 5 ওয়াক্ত নামাজি, কি পার্থক্য? হ্যাঁ, একজন সালাত আদায় করে বড় খুশুর সাথে, সমস্ত কিছুর অর্থ বুঝে, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যা পড়ে অর্থ বুঝে এবং খুশুর সাথে একাগ্রতার সাথে সালাত আদায় করে। আর আপনি নারিকেল বা ডাবের ওপর শুধু কামড়ি মারছেন আর বলছেন আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি আর উনিও পড়েন, কি পার্থক্য? হ্যাঁ, কত পার্থক্য চিন্তা করেন আপনি। আপনি এইরকমই এই নামাজ ছাড়া অন্য অন্য দিকে যান আমলের ক্ষেত্রে, আপনার শুধু সহি আকীদাটা আছে, আকীদা ঠিক আছে আর নামাজটা ঠিক আছে, আখলাক চরিত্রে একেবারে নিচে নেমে গেছেন। দীর্ঘদিন শিখলেন কিন্তু এখনো চরিত্র শিখলেন না। চরিত্র শিখার প্রয়োজন রয়েছে আপনার। আর একজন লোক আপনার মতো আকীদাতে অত পাক্কা না হইলেও আকীদা বুঝে, আকীদাতে ভুল ভ্রান্তি নেই, কিন্তু অত খুঁটিনাটি জানেও না আর অস্বীকারও করে না। কোরআন হাদিসে যা আছে আমি মানি, আলাল ফিতরা যেটাকে বলা হয়, প্রাকৃতিকভাবে ইসলামে আল্লাহ এবং রাসূল যা বলেছে আমি মানি, আমি শিরক বিদআতে বিশ্বাসী নই। আর তার ফরজ ওয়াজিব ঠিক আছে, হ্যাঁ মোটামুটি, কিন্তু আপনার মতো নফল কাজ, হ্যাঁ ইসলামের খেদমত, এগুলো হয়তো করতে পারে না। কিন্তু আখলাক চরিত্র, আপনি ইসলামের খেদমত করে আপনার আখলাক চরিত্র খারাপ, আর সে ইসলামের বেশি খেদমত নফল করতে পারে না, কিন্তু তার আখলাক চরিত্র হচ্ছে একেবারে চমৎকার, সে আপনার চেয়ে তো অনেক ভালো, অনেক ভালো। আহসানুকুম কামাল মুমিন ঈমান আহসানুকুম আখলাকা, এই মর্মে অনেকগুলি হাদিস হয়েছে। সবচেয়ে খাঁটি মুমিন, কামেল মুমিন কে? কে বেশি নফল পড়ে, বেশি রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার, হ্যাঁ, না বেশি দান খেরাত করে? যার চরিত্র বেশি ভালো, তার কথা কাজ দ্বারা কেউ কষ্ট পায় না, যে কোনো অশ্লীল কথা বলে না, সে অকথ্য ভাষা ব্যবহার করে না, যার নোংরামি চরিত্র নেই, না নোংরামি দেখে না, নোংরামি শোনে না, নোংরামি কথা বলে না, মানুষকে কষ্ট দেয় না, সে হচ্ছে ভালো মানুষ সবচেয়ে। সেই দিকটাও গুরুত্ব দিতে আপনাকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের ভিতরে, যেমন কষ্ট করবে তেমন ফল পাবে। দুনিয়ার ক্ষেত্রে বেশি কষ্ট করেছেন, মাশাআল্লাহ, বড়